সম্প্রতি আমরা একটা নিউজ দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, শেখ হাসিনার পুত্র জয় প্রায় $300 মিলিয়ন পাচার করেছে যুক্তরাষ্ট্রে, যেই নথিটা এফবিআইয়ের কাছ থেকে পাওয়া। সেই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আমি প্রধানত ইনভলভ হচ্ছি আমার ব্যাংক থেকে যারা টাকা নিয়েছেন তাদের ব্যাপারে। আর এর বাইরে যেটা নন ব্যাংক অন্যান্য সোর্স থেকে যারা টাকা নিয়েছেন সেগুলোকে দুদক কিন্তু সরাসরি সেগুলোকে দেখছে। কাজে এই ক্ষেত্রে এই টাকাটা কিন্তু আমি মনে করি যে দুদক হয়তো অবশ্যই এটা দেখছে, এবং তারা তো অনেকগুলো মামলাও নিয়ে এসছে ইতিমধ্যেই বিভিন্নভাবে শেখ পরিবারের বিরুদ্ধে। তো সেই মামলাগুলো কোর্টে চলমান আছে, তো সেটার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। থ্যাংক ইউ আপনাকে। গত ঈদে নতুন কোনো টাকা ছাড়া হয়নি, এবং আমরা যতটুকু জানি যে বঙ্গবন্ধুর ছবি থাকা ছিল বলেই হয়তো ছাড়া হয়নি টাকা। আগামী ঈদে কি আমরা নতুন টাকা পাচ্ছি কিনা? ইনশাল্লাহ আমরা নতুন টাকার ডিজাইন এটা তো অনুমোদন অনেক আগেই হয়ে গেছে। আমরা ওটা পাঠিয়ে দিয়েছি ইন্টারন্যাশনাল টেন্ডার করে বিভিন্ন দেশ, সুইজারল্যান্ড, ইউকে, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশে যেখানে ছাপানো হবে, যেখানে প্লেট তৈরি করা হবে সেখানে প্লেট তৈরির ব্যবস্থা করছি। প্লেটগুলো এই মাসে এই মে মাসের প্রথমেই আমাদের কাছে চলে আসবে। আসার পরে আমরা টাকা ছাপানো শুরু করে দেবো ইনশাল্লাহ। আপনি জানেন, আমরাও জানি যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ছবি থাকে ইউজুয়ালি টাকার মধ্যে। এইবার কি টাকায় কারো ছবি থাকছে কিনা? এবার টাকায় কোনো ছবি থাকবে না, কারো মানে ব্যক্তি হিসাবে কোনো ছবি থাকবে না, সিম্বল হিসাবে সিম্বল হিসেবে থাকতে পারে। হ্যাঁ। এবং আমরা প্রধানত নজর করেছি যে বাংলাদেশীয় যেটা ঐতিহ্য, কৃষ্টি, আমাদের কিছু ল্যান্ডমার্ক প্রতিষ্ঠান ইত্যাদিকে হাইলাইট করা, এবং কিছু আন্দোলন সংক্রান্ত 3টা থাকবে। সেখানে কিছু স্কেচ থাকবে, মানে ধারণা, যেমন আমাদের দেওয়ালের বিভিন্ন চিত্র, সেগুলো থেকে গ্রাফিতি থেকে 3টা ছবি নেওয়া হয়েছে সেখানে।